সবাইকে নমস্কার জানাই, বড় গুরুজনদেরকে প্রণাম জানাই। ছেলেরা যখন সংসারের দায়িত্ব নেয়, ধরুন ওরা তো কর্মের মধ্যে শুধু ব্যস্ত থাকে, সাংসারিক কোনো কাজ তাদেরকে করতে হয় না। তো যখন তারা ছেলে মেয়ের দায়িত্ব নেয় তখন পুরো ফ্যামিলি তাদের উপর প্রাউড ফিল করে, তাদেরকে মানে আরও উৎসাহ দেয়, তাদেরকে সবসময় চেষ্টা করে যত্নে রাখা, তাদেরকে সব কিছু হাতের কাছে এগিয়ে দেওয়ার জন্য মানে সবসময় তৎপর থাকে। কিন্তু সেই দায়িত্বটাই যদি কোনো ফ্যামিলির কোনো ফিমেল বহন করে, তখন সেক্ষেত্রে কিন্তু সে এত সুযোগ সুবিধাগুলো পায় না। তাকে খাবার রান্না করে খেয়ে যেতে হয়, তাকে বাড়িতে এসে সমস্ত কাজ করতে হয়, সমস্ত দায়িত্ব বাচ্চার বলুন সংসারের বলুন সব রকম দায়িত্ব তাকে বহন করতে হয়। তার মাঝে যদি কোনো আত্মীয় কুটুম আসে তাহলে তাদেরকে মন জুগিয়ে তাদেরকে সমস্ত রকমের পরিষেবা দিয়ে তারপর সে নিজের কাজে বেরোতে পারে। ছেলেদের কিন্তু মানে ছেলেদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। তাহলে একটা ছেলে যখন সংসারের দায়িত্ব নেয়, তার ছেলে মেয়েদের সামান্যতম লেখাপড়ার দায়িত্ব নেয়, তাকে যদি এত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে বাড়ির যে বৌমারা রয়েছেন, যারা সকাল থেকে রাত তক সংসারের জন্যই খাটছেন, বাপের বাড়িতে তো টাকা পাঠান না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ফিমেলরা যে টাকাটা রোজগার করে তার বাচ্চার জন্য, তার হাজব্যান্ডের জন্য বা হাজব্যান্ডের ফ্যামিলির জন্যই খরচা করে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমার নিজের জায়গা থেকে যে যে সমস্ত দায়িত্ববান শাশুড়িরা বা শ্বশুরবাড়িতে যারা রয়েছেন, তাতে যাই বলুন ননদ দেওর বা শ্বশুরমশাই, সবারই উচিত ওই মেয়েটিকেও তার ছেলের মতন যত্নার্থী করা, তাকেও অনেকটাই সহযোগিতা করা। একা ছেড়ে দেওয়াটাই কোনো দিক দিয়ে মানবিকতার পরিচয় নয়। তার কারণ ওই মেয়েটিও ঘরেও কাজ করবে, বাইরেও কাজ করবে, তাকে ফিরে এসেও কাজ করতে হবে, বাচ্চার দায়িত্ব নিতে হবে। আর একজন ছেলে যদি একটু কাজ করে আসে, তাকে হাতের সামনে চা থেকে দুধ থেকে ভাত থেকে সমস্ত রকম এগিয়ে দেওয়া হয়। আর ওই মেয়েটি সারাদিন খেটে আসার পরও যদি তাকে রান্না করে খেতে হয়, তাকে যদি সমস্ত রকম মানে কী বলবেন বাড়ির কাজও এসে করতে হয়, তাহলে সেটা কোথাও না কোথাও তার সাথে অন্যায় করা। যেমন আপনার ছেলেটাকে আপনারা যত্ন করে বড় করেছেন, অন্যের বাড়ির মেয়েটাকেও তার বাবা মা একই যত্ন করে বড় করেছে। বারবার ভিডিওতে একটা কথা বলার একটাই কারণ, তার কারণ আমরা মেয়েরা কিন্তু এখনও সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যখন অন্যের বাড়িতে বোমা হয়ে যায়, তখন কিন্তু দেখা গেছে আমরা কিন্তু সে আদর যত্ন বা সে খাতিরটা পাই না, যেটা আমরা পাওয়ার যোগ্যতা রাখি। এবার যারা ফ্যামিলির মধ্যেই আছেন, কাজ করেন না, তাদেরকেও আমি রেসপেক্ট করি। তার কারণ সংসার সামলানো সেটা কোনো চারটিখানি কথা না। হ্যাঁ, সংসার সামলানোর পরও আমরা নিজেদের কাজের জন্য একটু টাইম দিই, সেটা অন্য ব্যাপার। কিন্তু যারা সংসারের মধ্যে আছেন তাদেরকেও আমি নতমস্তক প্রণাম জানাই। তার কারণ সংসারটা এমন একটা জটিল জায়গা, যেখানে 24 ঘন্টায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হয়, অন ডিউটি। ওখানে না আছে ছুটি, না আছে সানডে, না আছে হাফ ডে, না আছে কোনো হলিডে, কিচ্ছু নেই। সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখতে হয় সংসারের জন্য। তো যারা সংসারের জন্য সবসময় অ্যাক্টিভ থাকে, সে সমস্ত ফিমেলদেরকে বা সে সমস্ত বোমাদেরকে চেষ্টা করবেন সবসময় একটু সাপোর্ট করার, একটু ভালোবাসার। তাকে এই অভাবটা কোনোদিন বুঝতে দেবেন না যে সে বাপের বাড়িতে নয়, সে শ্বশুর বাড়িতে আছে। এটা তার কাছে খুব কষ্টের, খুব যন্ত্রণার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইচ্ছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আবারও সবাইকে বলছি, আমি শ্বশুরবাড়ি মানে যে ধারণাটা পেয়েছি সেটা খুবই পজিটিভ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সারাদিন ঘুরে বেড়াই, তো নেগেটিভ অনেক কিছুই দেখি, যার জন্য ভিডিওতে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। সবারই ভাগ্যে আমার যে শাশুড়ি মা বা শ্বশুরমশাই রয়েছেন, তাদের মতন কিন্তু মানুষ জোটে না। চেষ্টা করবেন বৌমাদেরকে মেয়ের মতন ভালোবাসার।